नमस्कार बंधुरा मालয়েশিয়ায় বাঙালিয়ানায় সকলকে স্বাগত জানিয়ে আজ বানাচ্ছি রাধাবল্লভী। রাধাবল্লভী তো আমরা অনুষ্ঠান বাড়িতে খেয়েই থাকি, কিন্তু একেবারে পারফেক্ট কিভাবে রাধাবল্লভী বানানো যায় সেটাই আজকে আপনাদের আমি দেখাবো। রাধাবল্লভী বানানোর জন্য বিউলির ডাল এখানে আমি 150 গ্রাম আগের দিন রাত্রে ভিজিয়ে তারপরে এটাকে মিক্সির বাটিতে ভালো করে পেস্ট করে নিয়েছি, যেন বেশি জল না থাকে সেই দিকে খেয়াল রেখে পেস্ট করে নেবেন। এবার একটা মশলা রেডি করব। শুকনো কড়াইতে দিয়ে দিলাম 3 চামচ পরিমাণে মৌরি, তারপর এটাকে হালকা নাড়াচাড়া করে রোস্ট করে নিতে হবে। দেখুন মিক্সির পাত্রে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার 2 ইঞ্চি মতন আদা আর বেশ 8-10টা মতন কাঁচা লঙ্কা নিয়ে এটাকেও একটা পেস্ট রেডি করে আমরা রেখে দেব। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম 3 চামচ, তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরে আর আদা আর কাঁচা লঙ্কা যেটা পেস্ট করেছিলাম সেখান থেকে আমরা 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আমার চ্যানেলটি এখনও অবধি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি মিক্সির পাত্র থেকে বেশ অনেকটা পরিমাণ ডাল আমি দিয়ে দিলাম। এখানে কিছুটা পরিমাণ ডাল বাটা আমরা রেখে দেব, সেটা আমরা ময়দা মাখার সময় ব্যবহার করব। আজকের রেসিপিতে অনেক রকম টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন ডালটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে কড়াইয়ের থেকে একেবারে উঠে চলে আসে, সেই দিকে খেয়াল করে ডালটাকে ক্রমাগত কিন্তু নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে, না হলে তলায় লেগে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এবার যে মৌরি গুঁড়োটা আমরা করে রেখেছিলাম সেখান থেকে আমি 2 চামচ পরিমাণ মৌরি গুঁড়ো এতে দিয়ে আরও কিছুক্ষণের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন এখানে কিন্তু ডালটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটে আমরা এটাকে ঠান্ডা করতে দেব। এবার একটা পাত্রে আমরা নিয়ে নিচ্ছি 500 গ্রাম পরিমাণ ময়দা, তারপরে এর মধ্যে বেশ কিছু জিনিস আমরা দিয়ে দেব। দিচ্ছি 1 চামচ পরিমাণে হিং, আর দেব 1 চামচ পরিমাণে লবণ, দেব 2 চামচ পরিমাণে চিনি। নুন আর চিনির পরিমাণটা ঠিকঠাক হলে খেতে ভালো লাগে। দেব কাঁচা লঙ্কা আর আদার পেস্ট, আর দিচ্ছি মৌরির গুঁড়ো 1 চামচ পরিমাণ, আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ডাল বাটা যেটা মিক্সির পাত্রে আমরা রেখে দিয়েছিলাম আলাদা করে। প্রায় 1 হাতা মতন ডাল বাটা আমি এখানে ব্যবহার করেছি, আর দিচ্ছি 6 চামচ পরিমাণ মতন তেল। তারপরে এটাকে আগে ভালো করে এই ময়দার সঙ্গে মিশিয়ে নেব। আগে থেকে জল ব্যবহার করলে এটা কিন্তু পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আগে এটাকে মিশিয়ে নিয়ে দেখবেন এরকম দলা পাকছে কিনা, তারপরে অল্প জল দিয়ে কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। দেখুন আমি কিভাবে মাখছি। যখনই দেখবেন দলা পেকে যাচ্ছে তখনই বুঝতে পারবেন আপনাদের ময়াম দেওয়াটা পারফেক্ট হয়েছে। ভালো করে মেখে নিয়ে এবার এটার গায়ে কিছুটা পরিমাণ তেল লাগিয়ে এটাকে আমরা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ইন্ডিয়ায় মাকে যখন ফোন করি তখন শুনি মায়ের কাছে প্রত্যেক দিনই প্রায় এখন বিয়েবাড়ি থাকছে, কিন্তু মালয়েশিয়াতে আসার পর বিগত 3 বছর ধরে কোনো বিয়েবাড়ির সন্ধান আমরা এখন অবধি পেয়ে উঠিনি। তাই জন্য আজ অনেক দিন বাদে বরমশাইয়ের আবদারে বানিয়েছিলাম রাধাবল্লভী আর ঝালঝাল করে আলুর দম। আলুর দমের রেসিপি যদি এই ভিডিওতে দেই তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই নেক্সট দিন আমি আলুর দমের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন 30 মিনিট পরে আমি অনেকটা পরিমাণ লেচি কেটে নিচ্ছি, প্রায় 40 গ্রাম করে এক একটা লেচির ওজন হবে। তারপর ভালো করে গোল গোল করে চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। এবার দেখুন ভালো করে চেপে চেপে একটা বাটির মতন করে ডালটাকে আমি গোল করে দিয়েছি, আর দেখুন ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চাপ দিচ্ছি আর বাঁ হাতের দুটো আঙ্গুল দিয়ে কিন্তু ময়দাটাকে প্রেস করে উপর দিকে টেনে তুলে দিচ্ছি। দেখুন কীরকমভাবে করছি। তারপরে মুখটা ভালো করে টাইট করে আটকে দিয়ে এটাকে আমরা যেরকমভাবে নাড়ু পাকায় ঠিক সেরকমভাবে গোল গোল করে
একেবারে যাতে সুন্দর গাটা মলিন হয় আর মুখটা একেবারে বন্ধ হয়ে যায় সেই দিকে খেয়াল রেখে দেখুন কিভাবে করছি। ঠিক এই রকমভাবে গোল গোল করে চাপ দিয়ে করে নিয়ে একটা চ্যাপ্টা করে শেপ দিয়ে এর গায়ে ভালো করে তেল মাখিয়ে আমরা রেখে দেব। যতবারই আমরা লেচিগুলোকে করব ততবারই কিন্তু গাটায় তেল মাখিয়ে রাখতে হবে। তারপরে দেখুন অনেকগুলো কিন্তু আমার এবার বেলবার জন্য রেডি হয়ে গেছে। এবারে যেই বেলনি দিয়ে আমরা বেলবো সেটাকেও কিন্তু ভালো করে তেল মাখিয়ে নিতে হবে। আর যেই লেচিটা আমরা বেলবো সেটাকেও আরও একবার তেল মাখিয়ে নিয়ে বেশ সুন্দর করে আমরা বেলে নিচ্ছি। দেখুন একটুখানিও পুর কিন্তু আমার বেরোয়নি। দেখুন আমি কিভাবে বেলছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করবেন। দেখুন এখানে কিন্তু ভাজবার জন্য একেবারেই রেডি হয়ে গেছে। কড়াইতে বেশ অনেকক্ষণ ধরে তেলটা গরম করে একটা কচুরি আমরা ছেড়ে দিলাম তেলে, আর ঝাঁঝরে দিয়ে দেখুন ক্রমাগত চাপ দিয়ে দিচ্ছি যাতে তেলটা সুন্দর করে এর মধ্যে ঢুকে যায় আর সুন্দর করে ফুলে ওঠে। দেখুন কত অপূর্বভাবে ফুলে উঠেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। দেখুন একটা আমি ভেজে তুলে নিলাম। এবার আরও বেশ অনেকগুলো রাধা বল্লভী আমি এবার একে একে ভেজে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর কতটা ফুলে উঠেছে, আর যেমন নরম হয়েছিল তেমন কিন্তু খেতেও দুর্দান্ত হয়েছিল। দেখুন আরও একটা আমি ভেজে এবার তুলে নিচ্ছি। এই রকম রাধা বল্লভীর সঙ্গে যদি ছোলার ডাল কিংবা ঝাল ঝাল আলুর দম থাকে তাহলে তো কোনো কথাই নেই। দেখুন আমাদের রাধা বল্লভী একেবারেই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে একদম ভুলবেন না। দেখুন যেমন ক্রিস্পি হয়েছে তেমন কিন্তু হাত দিয়ে টানলেই একেবারেই ভেঙে যাচ্ছে। আর দেখুন ভিতরে ডালটা কত সুন্দরভাবে ছড়িয়ে গেছে, একটুখানি পুরো কিন্তু বেরোয়নি। এত অপূর্ব স্বাদ হয়েছিল না বন্ধুরা, কি বলবো। আর আমার চ্যানেলটি যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার পেজটা ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। আমি পিয়ালি আসছি পরের ভিডিও নিয়ে।